Welcome back, student. Today we discussed about Shonarturi poetry. Like this poetry is a very important. Actually, এই সোনারতরী কবিতাটি থেকে অনেক প্রশ্নই হয়ে থাকে প্রতি বছরেই। তো সেই সুবাদে আমি সোনারতরী কবিতাটি নিয়ে আজকে আলোচনার ভিডিও নিয়ে আসলাম। এখানে প্রতিটা লাইনের ব্যাখ্যা অবশ্যই দেব। তার আগে তোমাদের একটু জানিয়ে রাখি যে সোনারতরী কবিতার লেখক পরিচিতির কোন কোন বিষয়গুলো ইম্পর্টেন্ট। দেখো, সোনারতরী কবিতাটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, এবং রবীন্দ্রনাথ ঠাকুরের যে জন্মসালটা আছে সেটা ইম্পর্টেন্ট। এটা থেকে অনেক সময় এমসিকিউ আসে, অনেক সময় শর্ট প্রশ্নেও আসতে পারে, অর্থাৎ ক নম্বরে জ্ঞানমূলকে। তার সাহিত্যের বৃহত্তম যে সকল বিষয়গুলো আছে, অর্থাৎ সে প্রথম যেই কবিতা, যে কাব্যগ্রন্থ রচনা করেছে সেটা ইম্পর্টেন্ট। তার পরবর্তী যদি আলোচনা করি তাহলে দেখো, সোনারতরী কবিতার লেখক রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম যে সকল কাব্যগ্রন্থ আছে সেটা ইম্পর্টেন্ট, এবং কত বছর বয়সে তার কাব্যগ্রন্থ প্রকাশ পায় এটাও ইম্পর্টেন্ট। তাছাড়াও দেখো, তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন, এশিয়ার মধ্যে সর্বপ্রথম তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন 1913 সালে, এটাও খুব ইম্পর্টেন্ট। তার প্রথম কাব্যগ্রন্থ ছিল বনফুল, এবং তার ছোট কাব্যগ্রন্থগুলো যে সকল আছে, তারপরে অন্যান্য যে সকল কাব্যগ্রন্থ এবং লেখনীয় নাটক যে সকল বিষয়গুলো আছে এগুলো খুবই ইম্পর্টেন্ট। তাছাড়াও তার মৃত্যুসালটা খুবই ইম্পর্টেন্ট, এটা দেখে নিবা। তো তোমাদের সোনারতরী কবিতার জন্য আমরা একটা পিডিএফ ফাইল রেডি করেছি। পিডিএফ ফাইলটি খুবই রেয়ারভাবে তৈরি করা হয়েছে। তোমরা চাইলে পিডিএফ ফাইলটি পেতে পারো। তোমরা অবশ্যই কমেন্ট করতে হবে পিডিএফ, তাহলে আমি তোমাদের রিপ্লাই আমার পিডিএফ ফাইলের আমার নিজস্ব পার্সোনাল যে ওয়েব পেজ আছে সেটার লিঙ্ক দিয়ে দেবো। সেখানে আমি পিডিএফ ফাইলটি সংরক্ষণ করে রেখেছি, তোমরা চাইলে ডাউনলোড করে নিতে পারো। এই পিডিএফ ফাইলটি এত সুন্দরভাবে এখানে সব কিছু বোঝানো আছে যে তুমি একবার যদি তুমি বইয়ের শব্দার্থগুলো পড়ে নাও, তারপরে বই থেকে 1-2 বার রিডিং পড়ার পরে যদি তোমরা এই পিডিএফ ফাইলটি পড়ে প্রতিটা লাইনের ব্যাখ্যা বোঝার চেষ্টা করো, তাহলে এত সুন্দরভাবে যে তোমরা এই সোনারতরী কবিতাটি বুঝতে পারবে, রূপক ও আক্ষরিক অর্থ সহ প্রতিটা অর্থ তোমরা এত সুন্দরভাবে বুঝতে পারবে, এবং এত সুন্দরভাবে যে তোমরা সৃজনশীলগুলো কমপ্লিট করতে পারবে তা বলে বোঝানো যাবে না। তো সেটা তোমাদের ইচ্ছা, তোমরা চাইলেই সুন্দরভাবে কমপ্লিট করতে পারো। তো আমি যেহেতু ক্লাসটি নিচ্ছি, তো আমি সুন্দরভাবে এখানে পিডিএফ ফাইলটির বর্ণনা করছি। তো দেখো, প্রথমে বলছে গগনে গর্জে মেঘ ঘন বর্ষা। গগনে গর্জে মেঘ ঘন বর্ষের আক্ষরিক অর্থ হচ্ছে আকাশে মেঘ ডাকছে এবং প্রবল বৃষ্টির সূচনা হচ্ছে। তো এটার একটা রূপক অর্থ আছে। এই রূপক অর্থটি মূলত রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী নিয়ে, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ পর্যায়ে, অর্থাৎ জীবনে এত কাজকর্ম, এত কবিতা উপন্যাস রচনা করার পরে পর্যায়ে রবীন্দ্রনাথ ঠাকুরের যেই কথাগুলো ছিল, সেই কথাগুলোই রবীন্দ্রনাথ ঠাকুর তার নিজের মনের ভাবটাই সোনারতরী কবিতার মধ্যে প্রকাশ করতে চেয়েছেন। তো দেখো, রূপক অর্থ দাঁড়াচ্ছে এরকম: মানুষের জীবনের শেষ সময় বা বার্ধক্যের আগমনের বার্তা, চারপাশের প্রতিকূল ও মৃত্যুর আশঙ্কার প্রতীক। অর্থাৎ কবি চিন্তা করছে যে সে তো আর খুবই অল্প দিন, হয়তো বা কখন তার মৃত্যু হবে, তার যে সকল সৃষ্টিকর্ম সেগুলো কি আসলেই মানুষ মনে রাখবে নাকি, সেটা নিয়ে সে আশঙ্কা প্রকাশ করছে। তারপর দেখো, কূলে একা বসে আছি নাহি ভরসা। আক্ষরিক অর্থে নদীর তীরে কোনো সাহায্য ছাড়াই একা বসে আছে। আর রূপক অর্থে যেটা প্রকাশ পায় সেটা হচ্ছে মৃত্যুকালে মানুষ সম্পূর্ণ একা। মহাকালের তীরে বসে মানুষ তার জীবনের কোনো সহায় খুঁজে পায় না। তারপর লাইনটি একটু লক্ষ্য করো, দেখো, রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা। আক্ষরিক অর্থে প্রচুর ধান কেটে আটি বেঁধে রাখা হয়েছে। রূপক অর্থে সারা জীবনের অর্জিত বিপুল কর্মফল ও সৃজনশীল কাজগুলো গুছিয়ে নেওয়া হয়েছে। অর্থাৎ সে যে এতদিন যে সকল রচনাগুলো রচনা করেছে সেগুলো এক কথায় শেষের দিকে, অর্থাৎ তার জীবনের প্রতিটা অংশ নিয়ে সে রচনা শেষ করেছে, মানে সম্পূর্ণ বিষয় নিয়ে সে তার জীবনী নিয়ে সে রচনা করেছে। দেখো, ভরা নদী ক্ষুরধারা খর বর্ষা। আক্ষরিক অর্থে পূর্ণ যমুনা নদীর স্রোত ছুরির মতো ধারালো। অর্থাৎ এই যে নদীর স্রোত সেটা আসলে একটা, অর্থাৎ খুরের মতো, ক্ষুরধারা মানে খুরের মতো ধারালো। কিন্তু আক্ষরিক অর্থ এটা প্রকাশ পায়, কিন্তু রূপক অর্থে দেখো আলাদা একটা অর্থ প্রকাশ পায়। রূপক অর্থে মহাকালের স্রোত অত্যন্ত নিষ্ঠুর ও বিধ্বংসী, যা সব কিছুই বিলীন করতে প্রস্তুত। তারপর দেখো, কাটিতে কাটিতে ধান এলো বর্ষা। আক্ষরিক অর্থে ধান কাটার সময় শেষ হতে না হতেই বর্ষা এসে গেল। কিন্তু রূপক অর্থে একটা ভিন্ন অর্থ প্রকাশ পায়। রূপক অর্থে কী অর্থ প্রকাশ পায় দেখো, রূপক অর্থে কাজ শেষ করতে না করতেই জীবনের অন্তিম সময় বা মৃত্যুর ডাক এসে হাজির হওয়া। অর্থাৎ কবি
রবীন্দ্রনাথ ঠাকুর বুঝতে পারছে যে তার জীবনের শেষ পর্যায়ে চলে এসেছে, হয়তোবা সে খুবই অল্প দিনের ভিতরে মৃত্যুবরণ করবে, এমন সময়ে সেই কবিতাটি রচনা করেছে এবং সেই বিষয়টি এখানে উপস্থাপন করেছে। তারপর দেখো, একখানা ছোট ক্ষেত আমি একেলা। আক্ষরিক অর্থে একটি মাত্র জমি যেখানে কবি একা অবস্থান করছে, কিন্তু রূপক অর্থে আলাদা একটা অর্থ প্রকাশ পায়। সেটা দেখো, বিশাল এবং এই মহাবিশ্বের মানুষের নশ্বর জীবন একখণ্ড ক্ষুদ্র দ্বীপের মতো, অর্থাৎ মানুষের জীবনকে একটা দ্বীপের সঙ্গে তুলনা করা হচ্ছে। তারপর লাইনটি দেখো, তারপর লাইনটিতে বলছে চারিদিকে বাঁকা জল করেছে খেলা, অর্থাৎ আক্ষরিক অর্থে দেখো চারপাশ দিয়ে তীব্র স্রোতের পানি প্রবাহিত হচ্ছে, কিন্তু রূপক অর্থে দেখো জীবনকে ঘিরে রাখা সর্বগ্রাসী মহাকালের স্রোত প্রতিনিয়ত পরিবর্তনশীল, অর্থাৎ জীবন যেমন পরিবর্তনশীল তেমনি স্রোতের সাথে তুলনা করে বলছে যে জীবন পরিবর্তনশীল। পরপারে দেখি আঁকা তরুছায়া মর্ষি মাখা গ্রামখানি। আক্ষরিক অর্থে নদীর ওপারের ছায়াচ্ছন্ন অস্পষ্ট একটি গ্রাম দেখা যাচ্ছে। রূপক অর্থের মৃত্যুর পরবর্তী অজানা জগৎ বা যা মানুষের কাছে চিরকাল অস্পষ্ট রহস্যময়, অর্থাৎ মৃত্যুর পরের জীবন কেমন হবে সে সম্পর্কে রবীন্দ্রনাথের কোনো ধারণা নেই, যার কারণে তিনি বলছেন যে এটা হচ্ছে একটি ছায়াযুক্ত অস্পষ্ট গ্রাম, অর্থাৎ গ্রামকে পরপারের কথা বলছে, গ্রামকে পরপারের সাথে তুলনা করছে যে পরপারের জীবনটা একটা অস্পষ্ট। তারপরে এপারেতে ছোট ক্ষেত আমি একেলা। আক্ষরিক অর্থে দেখো ওপারে রহস্যময় জগৎ থাকলেও এপারে কবি নিঃসঙ্গ একা। রূপক অর্থে বর্তমান জগৎ এবং ইহকালের মানুষ শেষ পর্যন্ত তার কর্মের সাথেই একাই দাঁড়িয়ে থাকে, অর্থাৎ মানুষের কর্মের সাথেই মানুষ দাঁড়িয়ে থাকে। মানুষের পরপারের বিষয়টি এর সঙ্গে জড়িত। তারপর দেখো, গান গেয়ে তরি বেয়ে কি আসে পারে। আক্ষরিক অর্থে নৌকা চালিয়ে একজন মাঝি গান গাইতে গাইতে কাছে আসছে, কিন্তু রূপক অর্থটি দেখো নির্লিপ্ত মহাকালের আগমন। এই মাঝি হলো জীবনের সফল সংগ্রহকারী বিধাতা বা সময় দেখে যেন মনে হয় চিনি উহারে। আক্ষরিক অর্থে মাঝিকে চেনা চেনা মনে হচ্ছে, কিন্তু রূপক অর্থে সৃষ্টির আনন্দ ও কর্মের অনুপ্রেরণাকে স্রষ্টার কাছে পরিচিত মনে হচ্ছে, অর্থাৎ সে যে সৃষ্টি করেছে, সে যে রচনাগুলো রচনা করেছে, সেই রচনা যে মানুষের কাছে প্রকাশ পাবে সেটা কবি জানে যে তার রচনাগুলো মানুষ দেখবে, মানুষ এগুলো নিয়ে আলোচনা করবে, কিন্তু সময় কারোর ব্যক্তিগত নয়, কিন্তু সে যে জীবিত থাকবে না সেটা বোঝাতে চাচ্ছে, সে এক সময় হারিয়ে যাবে এই সৃষ্টির মাঝে। তারপরের অংশ দেখো, ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি ছাই। আক্ষরিক অর্থে নৌকাটি দ্রুত গতিতে চলে যাচ্ছে, মাঝির কারোর দিকে তাকাচ্ছে না। তো দেখো, রূপক অর্থটি হচ্ছে মহাকাল অত্যন্ত দ্রুতগামী এবং কারোর অনুরোধ বা মায়ায় সে থমকে দাঁড়ায় না। ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে। আক্ষরিক অর্থে যেটা প্রকাশ পাচ্ছে, নৌকার ধাক্কায় পানির দুই পাশে ছিটকে যাচ্ছে। রূপক অর্থে সময়ের অমোঘ গতি এবং সামনের জাগতিক সব বাধা বা ঘটনা তুচ্ছ ও অসহায়। তারপরের লাইন দেখো, ওগো তুমি কোথায় যাও কোন বিদেশে। আক্ষরিক অর্থে মাঝিকে গন্তব্য সম্পর্কে প্রশ্ন করা হচ্ছে। রূপক অর্থে মহাকালের রহস্যময় গন্তব্য সম্পর্কে মানুষের চিরন্তন কৌতূহল, অর্থাৎ পরপারে মানুষ কোথায় যাবে কি করবে সে নিয়ে একটা কৌতূহলের কথা এখানে উল্লেখ আছে। তারপর বারেক ভিড়াও তরি কুলেতে এসে। আক্ষরিক অর্থে নৌকাটি একবার তীরে থামানোর অনুরোধ জানানো হচ্ছে। রূপক অর্থে সেই মুহূর্তে নিজের সারা জীবনের অর্জনকে রক্ষা করার জন্য মানুষের আকুল আবেদন। যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও। আক্ষরিক অর্থে মাঝি তার ফসল নিয়ে যেখানে ইচ্ছা যেতে পারে। রূপক অর্থে মানুষের মৃত্যুর পর তার কর্ম বা সৃষ্টি কার ভোগে লাগবে সেটা বড় নয়, সৃষ্টি টিকে থাকাই হচ্ছে আসল, অর্থাৎ তার যে রচনা বলি, তার যে কর্মফল সেগুলো যাতে টিকে থাকে সেটাই আসল, কিন্তু সেগুলো কে পড়ছে কে ব্যবহার করছে তা নিয়ে কবির কোনো চিন্তা নেই। আমার সোনার ধান কুলেতে এসে। আক্ষরিক অর্থে কেটে রাখা মূল্যবান ফসলগুলো নৌকার তোলার কথা বলছে, কিন্তু রূপক অর্থে মানুষের ভালো কাজ ও শ্রেষ্ঠ কৃতিত্বগুলোকে মহাকালের ভাণ্ডারে ঠাঁই দেওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে। তারপর দেখো, যত চাও তত লও তরণী পড়ে। রূপক অর্থে মানুষ তার সমস্ত সঞ্চিত কর্মফল উজাড় করে মহাকালের কাছে সমর্পণ করে। আর নাই দিয়েছি ভরে। রূপক অর্থে জীবনের সব শক্তি ব্যয় করে অর্জিত শেষ সম্পত্তিও দিয়ে দেওয়া হলো। তারপরে লাইন দেখো, তারপরে
এখন আমারে লহ করুণা করে, এখন আমারে লহ করুণা করে আক্ষরিক অর্থে ফসল নেওয়ার পর এবার কবিকে নৌকায় নেওয়ার অনুরোধ জানাচ্ছে। কিন্তু রূপক অর্থে দেখো মানুষ চায় তার সৃষ্টির সাথে সাথে সেও নিজে যেন মহত্ব লাভ করে এবং মহাকালের স্মৃতিতে ঠাঁই পায়। কিন্তু মানুষ তো চিরজীবী নয়, মানুষকে একদিন নিঃশেষ হতেই হবে। কিন্তু সৃষ্টি তো চিরজীবী, এটা মানুষের মনের দ্বারা বাস করে, অর্থাৎ মানুষের মনে, মানুষের ভালোবাসার মধ্যে তার সৃষ্টি বাস করে। তো এটা তো কখনো হারিয়ে যাওয়ার জিনিস নয়, কিন্তু মানুষ হারিয়ে যাবেই। ঠাঁই নাই, ঠাঁই নাই ছোট সে তরি, আক্ষরিক অর্থে নৌকায় আর জায়গা নেই। কিন্তু রূপক অর্থে মহাকাল কেবল মানুষের সৃষ্টিকে গ্রহণ করে, নশ্বর দেহধারী মানুষকে নয়। অর্থাৎ মানুষকে সে কখনোই গ্রহণ করে না, মানুষকে চিরজীবী বা চিরস্থায়ী করে না। তারপর দেখো, আমারই সোনার ধানে গিয়েছে ভরি, অর্থাৎ রূপক অর্থে সৃষ্টির গুরুত্ব এত বেশি যে স্রষ্টার জন্য সেটা কোনো জায়গায় অবশিষ্ট থাকে না। অর্থাৎ সৃষ্টি সেরা, স্রষ্টার গুরুত্ব কম, সৃষ্টিটাই হচ্ছে মানুষের কাছে প্রাধান্য পাচ্ছে বেশি, সেটা বোঝানো হচ্ছে। শূন্য নদীর তীরে রহিনু পড়ি, শূন্য নদীর তীরে রহিনু পড়ি আক্ষরিক অর্থে নদীর তীরে সব কিছু হারিয়ে একা পড়ে থাকা। রূপক অর্থটি দেখো, মানুষ রিক্ত ও নিঃস্ব অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়ে, কেবল তার কৃতিত্বগুলো অমর হয়ে থেকে যায়। যাহা ছিল নিয়ে গেল সোনারও তরী, রূপক অর্থে সৃষ্টির অমরত্ব এবং স্রষ্টার অনিবার্য মহাপ্রাণের করুণ প্রতিফলন। অর্থাৎ সৃষ্টি যে সেরা সেটা বোঝানো হচ্ছে। সৃষ্টি মানুষের কাছে চিরজীবী, কিন্তু স্রষ্টা অর্থাৎ যে সেই সৃষ্টি করেছে তার কোনো মূল্য নেই। এই ছিল সোনার তরী কবিতার সম্পূর্ণ লাইন বাই লাইনের ব্যাখ্যা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যে লাইনের বুঝতে পারছো না বা যেটা সমস্যা সেটার জন্য অবশ্যই কমেন্ট করতে হবে, আমি যথাসাধ্য চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার। আর যদি কোথাও কোনো ভুল থাকে, অবশ্যই আমার বোঝানোর মধ্যে যদি কোথাও কোনো জায়গায় ভুল থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে পারো, আমি সেটা সংশোধন করে নিতে পারি। আর অবশ্যই ভিডিওটি অনেক পরিশ্রমের বিষয়, তাই তোমরা অবশ্যই সাবস্ক্রাইবের সাথে লাইক করবে। তোমরা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তাহলে তোমাদের যে সকল সুবিধাগুলো হবে, আমার যে কোনো ভিডিও তথ্যবহুল পড়াশোনার যে সকল বিষয়গুলো আমি তোমাদের সামনে উপস্থাপন করি সেগুলো সবার আগে তোমাদের কাছে উপস্থাপিত হবে, যার ফলে তোমরা এক ধাপ এগিয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি সবাই ভালো লেগেছে। তোমার জন্য শুভকামনা রইল, আর তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আসসালামু আলাইকুম।